ॐ लक्ष्मीदेव्यै नमः। ॐ लक्ष्मीदेव्यै नमः। ॐ लक्ष्मीदेव्यै नमः। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করি প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গো মা নারায়ণী, চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইন অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভুঞ্জিছে দুর্গতি কত বর্ণিবারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোগে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে, বেচে খায় হায় হায় অন্যের অভাবে। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্য বাছা ইহা বড় দুঃখের বিষয়, ইহার কারণ যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী কারতরে নাহি করি রোষ, মর্তবাসী কষ্ট পায় ভুঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব বলো আমি নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হয়েছি চঞ্চলতায় ওহে বাছা ধন। পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়, পরশ্রী হেরিয়া চিত্ত কলুষিতময়। রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফল তাহার হেরঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে অবিচার, অচলা হইয়া রব কোন সে প্রকার। এসব ছাড়িয়া যেবা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের নাথ তুমি বিঘ্ন বিনাশিনী। কিবা ভাবে পাবে সবে তোমার পদ ছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতাপহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারণী। তোমার পদেতে মা মোরে মিনতি, দুঃখ নাশিবারে তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সব কাঁদে মোর প্রাণ। দেবর্ষির বাক্য শুনি কমলা উতলা, তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃপ্রাণ,
আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর, ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধনধান্যে যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখের সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষ মনেতে, ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরেন যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবের সমান। হিংসা দেশে বিজড়িত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। 51তে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নরজন্ম জান লোকান্তর। পত্নীর কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথগণ্য হলো সবে অল্পদিন পর। হিংসা দেশে লক্ষ্মী ত্যাজে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি বাকরুদ্ধা হলো, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধ রানী মরে হায় নিজ কর্মদোষে, পুরীতে তিষ্ঠিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রু দুনয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেন কালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কহে, শুনো গো মাতা, মন্দ ভাগ্য পতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর পতি আর, লক্ষ্মী বাঁধা অঙ্গনেতে সতত আমার। সোনার সংসার ছিল চারিভিতে, পুত্র পুত্রবধূ ছিল আমারে সেবিতে। পতি হলো স্বর্গবাসী সুখৈশ্বর্য যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে বে তাদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে করেছি বাসনা। বৃদ্ধা বাক্যে নারায়ণী কহেন তখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মী ব্রত করো সবে হরষ মনেতে। পুণ্য ঘটে দিবে শুধু সিঁদুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লয়ে এক গোটা। গুয়া পান দিবে তাতে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দেবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে।
লক্ষ্মী মূর্তি মানসেতে করিবেক ধ্যান, ব্রত কথা শোভনান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপরেও গণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই সে স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরানো অচিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন মুঠা প্রমাণেতে। এই রূপে নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময়ে উপকার তাহার হইবে। সেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরে করো লক্ষ্মীর প্রচার। কথা শেষ করে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী দেবী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে আকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসে বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মী ব্রত, স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে এক নারী ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মী ব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্ত পতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য আসে পূজে কমলায়। ভক্তি ভরে এও লয়ে যায় পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। পতির আরোগ্য হলো জন্মিল তনয়, ঐশ্বর্যে পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে, প্রচারিত হইল যে অবন্তী নগরে। অতঃপর শুনো এক অপূর্ব ঘটন, ব্রতের মাহাত্ম্য কিসে হয় প্রচলন। একদিন গুরুবারে অবন্তী নগরে, মিলি সবে গণে লক্ষ্মী ব্রত করে। শ্রীনগরবাসী এক বণিক নন্দন, দৈবযোগে সেই দেশে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কহে বণিক তনয়, কহে কি পূজা করো কি বা ফল হয়। বণিকের কথা শুনি বলে নারীগণ, লক্ষ্মী ব্রত ইহাইতে মানস পূরণ। ভক্তি ভরে যেই নর লক্ষ্মী ব্রত করে, মনের আশা তার পুরিবে অচিরে। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাগী জনেতে হায় পূজে হে উহারে। ধনজন সুখ যত সব আছে মোর, ভোগেতে সদাই আমি রহি নিরন্তর।
ভাগ্যে না থাকিলে লক্ষ্মী দিবা কিবা ধন, এ কথা বিশ্বাস কভু করি না এমন। হেন বাক্য নারায়ণী সহিতে না পারে, অহংকার দোষে দেবী ত্যাজিলা তাহারে। বৈভবেতে পূর্ণতরী বাণিজ্যেতে গেলে, ডুবিল বাণিজ্য তরী সাগরের জলে। প্রাসাদ সম্পদ যত ছিল তার, বজ্রসঙ্গ হয়ে গেল সব ছারখার। ভিক্ষা ঝুলি স্কন্ধে করি ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালায় ঘোরে দেশ দেশান্তরে। বণিকের দশা যেই মা লক্ষ্মী দেখিল, কমলা করুণাময়ী সকলই ভুলিল। কৌশল করিয়া দেবী দুঃখ ঘোচাবারে, ভিক্ষায় পাঠান তারে অবন্তী নগরে। হেরি সেথা লক্ষ্মী ব্রত রতা নারীগণে, ভক্তি ভরে করজোরে হয়ে এক মন। লক্ষ্মীর বন্দনা করে বণিক নন্দন, ক্ষমা করো মোরে মাগো সর্ব অপরাধ, তোমারে হেলা করি যত পরমাদ। অধম সন্তানে মাগো করো তুমি দয়া, সন্তান কাঁদিয়া মরে দাও পদ ছয়া। জগৎ জননী তুমি পরমা প্রকৃতি, জগৎ ঈশ্বরী তবে পূজি নারায়ণী। মহালক্ষ্মী মাতা তুমি ত্রিলোক মণ্ডলে, গৃহলক্ষ্মী তুমি মাগো হও গো ভূতলে। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, তব অংশভূতা যত পৃথিবীর নারী। তুমি তুলসী গঙ্গা কলুষ বিনাশিনী, শারদা বিজ্ঞানদাত্রী ত্রিতাপহারিণী। স্তব করে এই রূপে ভক্তিযুক্ত মনে, ভূমেতে পড়িয়া সাধু প্রণমে সে স্থানে। ব্রতের মানত করি নিজ গৃহে গেল, গৃহিণীরে গৃহে গিয়া আদ্যান্ত কহিল। সাধু কথা শুনি তবে যত নারীগণ, ভক্তি ভরে কহে তারা লক্ষ্মীর পূজন। সদয় হলেন লক্ষ্মী তাহার উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে। সপ্ততরী জল হতে ভাসিয়া উঠিল, আনন্দেতে সকলের অন্তর পুরিল। দারিদ্র অভাব দূর হইল তখন, আবার সংসার হলো শান্তিনিকেতন। এই রূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, লক্ষ্মীর কৃপায় বাড়ে ধনে জনে। করজোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাক যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। ব্রত কথা হেতা হইল সমাপন, আনন্দ অন্তরে বলো লক্ষ্মী নারায়ণ। ওং লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওং লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওং লক্ষ্মী দেব্যৈ নমঃ।